আসসালামু আলাইকুম। নাসরিন কুকিং এ সবাইকে স্বাগত জানাচ্ছি। কয়েক রকমের শীতের সবজি নিয়েছি। ফুলকপি, মিষ্টি কুমড়া, গাজর, আলু, সিম এবং পেঁয়াজ পাতা। তো সবজিগুলো দিয়ে আমি সবজি খিচুড়ি তৈরি করব। আর এখানে চাল নিয়েছি। আমি এখানে সিদ্ধ চাল নিয়েছি এবং পোলাওয়ের চাল নিয়েছি। ডাল নিয়েছি ২ রকমের, মুগ ডাল এবং মসুর ডাল। তো চাল ডালগুলো ভালোভাবে ধুয়ে আমি কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম যেন একটু সফট হয়ে যায়। এই খিচুড়িটা কিন্তু খুবই হেলদি একটা খিচুড়ি। এটা বাচ্চাদের জন্য খুব হেল্পফুল। আর এখানে অনেক রকমের সবজি আছে যার কারণে বাচ্চাদের এটা তৈরি করে দিতে পারেন। বড়রাও সকালের নাস্তায় এটা খেয়ে ফেলতে পারেন। তো রান্নাটা শুরু করি। তো প্রথমেই আমি একটু হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। আমি সবজিগুলো একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে সবজিগুলো ভেজে নেব। কালারফুল সবজিগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো সবজি এড করে নিতে পারেন। তবে শীতকালীন এই সবজি খিচুড়িটা সত্যিই কিন্তু অসাধারণ। আমি শুধু সবজিই এখানে ব্যবহার করব, কোনো চিকেন আইটেম দিচ্ছি না। চাইলে এখানে আপনারা চিকেনও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো একটু লবণ দিয়ে দিলাম, সব ধরনের সবজি তো দিয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু হলুদ। এখন এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। খুব বেশি সময় লাগে না। সবজিটা কিন্তু হাই হিটে ভাজবেন। যদি একদম লো হিটে ভাজেন তাহলে কিন্তু সবজি থেকে পানি ছেড়ে দিবে এবং সবজিটা খুব বেশি কুক হয়ে যাবে আর গলে যাবে। আপনি যখন খিচুড়িতে দিবেন তখন কিন্তু সবজিগুলো গলে যাবে। সবজিটা হাই হিটে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। প্রায় 80% এখানে কিন্তু কুক হয়ে গেছে। সবজিগুলো এক সাইডে তুলে রেখেছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তবে আমি একটু কম দিব ঝাল, যেহেতু এখানে বাচ্চারা খাবে এজন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তেজপাতা দিয়ে দিয়েছি ২ টো এবং পেঁয়াজ এবং তেজপাতা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু মসলা ব্যবহার করছি। এখানে দিয়েছি একটা বড় এলাচ, কিছু সাদা এলাচ থেতো করে নিয়েছি লবঙ্গ, দারচিনি এবং জয়ত্রী। জয়ত্রীটা আমি হাত দিয়ে একটু ভালোভাবে গুঁড়ো করে দিয়েছি আর দিয়েছি একটা স্টার অ্যানিস। তো এই মসলাগুলোর কারণে কিন্তু অসম্ভব একটা ফ্লেভার ক্রিয়েট হয়। বিশেষ করে স্টার অ্যানিস এবং কালো এলাচ, এই ২ টো মসলা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। এরপরে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা এবং জিরা। জিরা বাটা আমি ব্যবহার করেছি, জিরা গুঁড়ো দেইনি। তো জিরাটা আমি একটু পেস্ট করে এটা ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি ১ চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন মসলাটা খুব ভালোভাবে কষাতে হবে। তো যার কারণে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে মসলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো দিয়েছি ১/২ চা চামচ এবং হলুদের গুঁড়ো দিয়েছি ১ চা চামচ। খিচুড়িতে হলুদের পরিমাণ সবসময় একটু কম রাখবেন, তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট ভালো থাকে এবং কালারটা অনেক সুন্দর আসে। তো মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষাবেন খিচুড়ির টেস্ট কিন্তু তত বেড়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি চাল ডালগুলো। চাল ডালটা আমি একটু ভালোভাবে ভেজে নিব। চাল এবং ডাল ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি গরম পানি এড করে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে পানি দিব, কারণ আমি খিচুড়িটা কিন্তু ঝরঝরে ভুনা করব না। আমার খিচুড়িটা একটু নরম থাকবে। আর এটাই আমার বাসার সবাই পছন্দ করে। আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করে নিতে পারবেন। একই মসলায় একই প্রসেসে চাইলে ঝরঝরে ভুনা খিচুড়ির মতন করে ফেলতে পারবেন। তবে আমি একটু নরম রাখবো। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় রান্না করার পরে দেখেন এই যে চাল, ডাল এগুলো কিন্তু গলে গেছে। এরপরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই খিচুড়িটা কিন্তু এরকম একটু নরম টাইপের খেতেই বেশি ভালো লাগে। সবজিগুলো দিয়ে কিন্তু আমি ৪-৫ মিনিট আরো রান্না করে নিয়েছি, কারণ সবজি এবং খিচুড়িটা খুব ভালোভাবে যাতে মিশে যায় এজন্য। তো এরপরে আমি আবার একটু তেল নিয়েছি ফ্রাই প্যানে। এখন আমি একটু বাগার দিব।
দিয়ে দিয়েছি কিছু শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভেজে নিচ্ছি। শুকনো মরিচের ফ্লেভারটা বেরিয়ে আসলে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনটাও আমি একটু আগে ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। এই বাগারটার কারণেও কিন্তু খিচুড়ির টেস্ট চেঞ্জ হয়ে যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি খিচুড়ির ভিতরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে নিব। এই ভাজা পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু অসাধারণ একটা টেস্ট নিয়ে আসবে খিচুড়িতে। অবশ্যই এইভাবে বাগার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ বেড়ে যায়। চাইলে এখানে একটু ঘি ব্যবহার করতে পারেন। সকালবেলা কিন্তু শীতের সময় এই ধরনের সবজি খিচুড়ি একটা পাওয়ারফুল খাবার হতে পারে আপনার পরিবারের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য। এখানে বিভিন্ন রকমের সবজি আছে, কালারফুল সবজি আছে, যে সবজিগুলো বাচ্চারা অনেক সময় খেতে চায় না। এভাবে তৈরি করে দিলে হয়তোবা তারা খেয়ে নিবে। তো এটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতাটা কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়েছি, কারণ খিচুড়ি অসম্ভব গরম। এটা ভালোভাবে মেশাতে মেশাতে ধনিয়া পাতাটা মিশে যাবে খুব ভালোভাবে এবং ফ্লেভারটা স্ট্রং থাকবে। তো এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। চুলা তো বন্ধ করেই দিয়েছি, এখন শুধু খাবারের পালা। আশা করি ভিডিওটা দেখে সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই একটা লাইক দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।